কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির নেত্রী আতিশি মার্লেনা সিং। বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিতের পর আতিশি হতে যাচ্ছেন দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী। এর আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে 17 সেপ্টেম্বর বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। ওই দিন সকালেই কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টির বিধায়কদের বৈঠক হয়। সেখানেই ঠিক হয় পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আতিশি। এরপর বিকেল 5টা নাগাদ লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল বি.কে সাক্সেনার কাছে গিয়ে ইস্তফা দেন কেজরিওয়াল। আপ বিধায়ক দলের সিদ্ধান্তের কথাও এলজিকে জানান তিনি। সম্প্রতি জামিন পাওয়ার পর কেজরিওয়াল ঘোষণা দেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। দিল্লির মানুষ যদি তাকে জিতিয়ে আনেন একমাত্র তাহলেই তিনি মুখ্যমন্ত্রীর পদে বসবেন। এই অবস্থায় কেজরিওয়ালের সামনে বেশ কয়েকটি নাম ছিল। আতিশিকে বাদ দিলে সৌরভ ভরদ্বাজ, গোপাল রায়, কৈলাশ গেহলটকে মুখ্যমন্ত্রী করতে পারতেন কেজরিওয়াল, কিন্তু তিনি আতিশিকেই বেছে নিয়েছেন। দিল্লির বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে আগামী ফেব্রুয়ারিতে। আপ আশা করছে মানুষ আবার কেজরিওয়ালকেই ভোটে জিতিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী করবেন। তার আগ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন আতিশি। আপ নেতারা বলছেন তাদের রাজনীতি কেজরিওয়ালকে কেন্দ্র করেই আবর্তিত হবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে আপ নেতা অনুপ ঠাকুর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আতিশি সেরা পছন্দ। তিনি উচ্চশিক্ষিত, সিসোদিয়ার পর শিক্ষা দপ্তর খুব ভালোভাবে চালিয়েছেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে, সবচেয়ে বড় কথা তিনি নারী। দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীদের একটা ধারা আছে, আর দিল্লির নারীদের একটা বড় অংশ আম আদমি পার্টির সমর্থক। দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে আবগারি লাইসেন্স কেলেঙ্কারি মামলায় সিবিআই গ্রেপ্তার করার পর আতিশিকে মন্ত্রী করেছিলেন কেজরিওয়াল। তারপর গুরুত্বপূর্ণ শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছেন আতিশি। কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর মূলত আতিশি ও সৌরভ ভরদ্বাজই সরকারের কাজকর্ম চালাচ্ছিলেন। ডিডব্লিউকে প্রবীণ সাংবাদিক শরৎ গুপ্তা বলেছেন, কেজরিওয়ালকে আতিশি গুরু বলে মানেন। ভোটের পর আপ জিতলে কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদে বসতে কোনো অসুবিধা হবে না। আর মাত্র 4 মাস পরে ভোট হবে। এই সময়টুকুতে প্রচার ও ভাবমূর্তি উজ্জ্বল করার কাজে কেজরিওয়াল ব্যস্ত থাকবেন। শরৎ মনে করেন, জেলে থাকার পরেও কেজরিওয়াল কেন ইস্তফা দিচ্ছেন না সেই প্রশ্ন দিল্লির মানুষের মনে ছিল। সেখানে নিজে ইস্তফা দিয়ে এবং আতিশিকে মুখ্যমন্ত্রী করে দিল্লির মানুষের সহানুভূতি আদায় করতে চাইবেন তিনি। আতিশি বলেছেন, দিল্লির মানুষ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী দেখতে চান, কারণ তারা জানেন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী না হলে বিনা পয়সায় বিদ্যুৎ পাওয়া যাবে না, মেয়েরা বিনা পয়সায় বাস যাত্রা করতে পারবেন না, সরকারি স্কুলের উন্নতি হবে না, মহল্লা ক্লিনিকে চিকিৎসা পাওয়া যাবে না। তিনি বলেছেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এইটুকুই দেখব, বিজেপি যাতে ষড়যন্ত্র করে বিনা পয়সায় বিদ্যুৎ, জল, সরকারি স্কুলের উন্নতি, মহল্লা ক্লিনিক, সরকারি বাসে নারীদের বিনা পয়সায় যাত্রা বন্ধ না করতে পারে।